এটা কি একা একা লাগানো যায় নাকি? এই শোনো, তুমি আমাকে কি বলেছিলে এই মাসে আমাকে একটা নেকলেস কিনে দিবে। জানো ওই যে পাশের বাড়ির যে ভাবি আছে না, ভাবি না ৪৫,০০০ টাকা দিয়ে একটা নেকলেস কিনেছে। তুমি কিন্তু কাল বিকেলে আমাকে ৫০,০০০ টাকা দিবে। কি বললা? ৫০,০০০ টাকা? টাকা কি গাছের মোয়া নাকি? টাকা এখন পাবো কোথায় আমি? তুমি কোথায় পাবে না পাবে সেটা কি আমি জানি? এই টাকা কি গাছের মোয়া? তোমার বলছি চেন দিব, আমি দিব। আর ভাবি যেটা করবে সেটা তোমার করতে হবে নাকি? টাকা মনে গাছে তো ঝরঝরে পড়ে না। কি বললা তুমি? আমার সঙ্গে শাউট করলা? দেখো, আমি কালকে বিকেলে আমি আমার বাবার বাড়ি চলে যাব। আমি আর এই সংসারে থাকবো না। কি পেয়েছি আমি এই সংসারে? কিচ্ছু পাইনি। এই বাপের বাড়ি যাবে মানে? এখানে বাপের বাড়ির কথা কি আসলো? আমি বলছি দিব, তার মানে তো এই না যে তুমি কালকে আমার গলা পাড়া দিয়ে নিবা। দেখো, আমি এত কথা শুনতে চাচ্ছি না। কালকে বিকেলের মধ্যে আমাকে ৫০,০০০ টাকা না দিলে আমি সোজা বাপের বাড়ি চলে যাব। আর আমাকে এই ডিসিশন থেকে কেউ আটকাতে পারবে না। টাকা তো গাছের গোড়া, চাইবার ধাক্কা দিলে ধরবড় হয়ে পড়বো। খালা ভালো আছেন? খালা, ডেলি আপনি কয় টাকা কামান? ৩০০। সংসার চলে? আল্লাহ চালায়। মাশাআল্লাহ। একজন ভিক্ষুক ৩০০ টাকা মানে মাসে ৯,০০০ টাকা। সে ৯,০০০ টাকা দিয়ে এত সুখে আছে, এত শান্তিতে আছে, কোনো টেনশন নাই। আর আমি এত টাকা কামাইও আমার শান্তি নেই। ভাইয়া, তোমার একটা কথা জিজ্ঞাসা করবো? জি। ভাইয়া, তুমি ডেলি কত টাকা কামাও? ২৫০-৩০০। তোমার সংসার চলে? চলে। এই টাকার ভিতর দিয়ে আমি আমার একটা ভাইয়েরও লেখাপড়া করাই। মাশাআল্লাহ মাশাআল্লাহ। একজন রিক্সাওয়ালা ৪৫০, ৫০০ মাসে ১৫,০০০। সে তার সংসার চালাচ্ছে, তার ভাইকে লেখাপড়া করাচ্ছে, কত সুখে আছে। আমি কেন সুখী না? আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। ভালো আছো? জি স্যার, আলহামদুলিল্লাহ ভালো আছি স্যার। আচ্ছা, তুমি যে বেতন পাও সে বেতন তোমার সংসার চলে? আলহামদুলিল্লাহ স্যার, আপনার দোয়া হলো কি আমার দেশে হলো কি টাকা পাঠাতে পারছি, আবার এবং কি হলো আপনার দোয়া হলো কি আমার সংসারে হলো কি টাকা খরচ করে চলতে পারতাছি স্যার, আপনার দোয়ায়। আসসালামু আলাইকুম। ভালো। দারোয়ান কি বললো? সে ১২,০০০ টাকা দিয়া তার বাপ মার চিকিৎসা করায় এবং তার সংসার পালে। কি সুখ! আমি সুখ কোথায় পাবো? কান্তা, হাই কান্তা, কান্তা। কি হয়েছে? চিল্লাচ্ছ কেন? আরে আস্তে কথা বলো না, বসো, তোমার সাথে কথা আছে। বলো। আমি সিদ্ধান্ত নিছি আমি আর ঘুষ খাবো না। কেন এই ঘুষের জন্য আমি অশান্তিতে আছি। অফিসে শান্তি পাই না, রাস্তাঘাটে শান্তি পাই না, বাসায় শান্তি পাই না, আমার অন্তরের ভিতরে আমি শান্তি পাই না। তো আমি কি করব? আমার মনে হচ্ছে এই হারাম টাকার জন্য আমার সকল শান্তি অশান্তি হয়ে গেছে। এই জন্য আমার এই সিদ্ধান্ত। দেখো, আমি তোমার নীতিবাক্য কথা শুনতে এখানে বসিনি। তুমি ঘুষ খাবা কি খাবা না সেটা একান্তই তোমার ব্যক্তিগত ব্যাপার। এই আমি কি এমন আবদার করি তোমার কাছে? আমার তো আবদারগুলো ছোট ছোট, তাই না? এটাই পূরণ করতে গিয়ে তুমি ঘুষ খাও, এটাই আমাকে বলছো, তাই না? আরে বাবা, আমি সেটা মিন করি নাই। তুমি বুঝতে তো ভুল করতেছো। আমি বুঝতে ভুল করছি? আমি কি বুঝতে ভুল করছি? আমি তোমাকে বলতে যাচ্ছি, আমি যে বেতনটা পাই সেটা দিয়ে আমাদের সংসার চলবে। হয়তো একটু কষ্ট হবে, কিন্তু তার ভিতরেও শান্তি আছে, সুখ থাকবে, সব কিছু থাকবে এখানে। দেখো, আমার এই নীতি বাক্য শোনার সময় নেই। আমার এই ছোট্ট ছোট্ট আবদারগুলো তোমাকেই পূরণ করতে হবে, এটা তোমার দায়িত্ব।
তুমি চুরি করে আনবে, না সৎ পথে আনবে, না ঘুষ খেয়ে আনবে, একান্তই তোমার ব্যক্তিগত ব্যাপার। এই নীতিবাক্য শোনার সময় আমার নেই, বুঝতে পেরেছ? কি বলেছি এটা মাথায় ঢুকিয়ে রাখো। আসছে আমার নীতিবাক্য নিয়ে। মা আমার টাকা দাও, আমার টাকা লাগবো। টাকা আমার কাছে নেই। মা আমার টাকা দাও, আমার টাকা লাগবো। কই থেকে দেবো আমি জানি না, আমার টাকা লাগবো। তুই এভাবে কথা বলছিস কেন? আমার কাছে টাকা নেই, তোর বাবা টাকা দিয়ে যায়নি। উফ মা তুমি বুঝতেছো না, আমার না মাথাটা ব্যথা করতেছে। আমার টাকা লাগবো, আমার চালু করে টাকা দাও। আমার বন্ধু বান্ধব নিচে ওয়েট করতেছে, এই, আমার টাকা দাও। তুই টাকার জন্য এরকম করছিস কেন? আর তোর চোখ মুখের কি অবস্থা? মা গো আমার টাকা দে, চালু করে টাকা দে, আমার টাকা লাগবো। টাকার জন্য তুই আমাকে তুই করছিস? উফ তুমি বুঝতেছো না, আমার টাকা লাগবে। এই তুই টাকা দিয়ে কি করবি? তোর বাবা আমাকে টাকা দিয়ে যায়নি। মা তুমি টাকা দেবে না, যে চামচ আমার গাড়ির ভিতরে ঢুকাই দিলাম, কিন্তু ঢুকাই দিলাম। এই কি করিস? এই দে বলছি, টাকা দাও, দে বলছি, টাকা লাগবে। না দে বলছি। দিব না মা, আমার টাকা দাও না প্লিজ। মা বুঝতেছো না, আমার না খুব আমার কাছে টাকা নেই, তোর বাবা টাকা দিয়ে যায়নি। টাকা দিবে না কে? যে সত্যি যে তোমার ঢোকাই দিলাম। টাকা দাও। এগুলো কি করছিস বাবা? চামিচটা দে। মা টাকা দিচ্ছি বাবা, চামিচটা দে। তোর বাবা ঠিকই বলেছে, তোর বাবা বলেছিল তুই একটা নেশাখোর। আমি বিশ্বাস করিনি। আমি তো তোকে পেটে ধরেছি, আমার ভাবতেও অবাক লাগছে। আমার নিজের চোখকে বিশ্বাস করতে পারছি না, আমার সন্তান। ছি! মা তুমি কোথায় যাচ্ছ? টাকা দিয়ে যাও। উফ মা দরজা খোলো, মা মা দরজা খোলো মা। উফ মা তুমি বুঝতে আসো না মা। মা দরজা খোলো। ইস, কই টাকা পাই? উফ May I come, sir? ইয়েস কাম। আসসালাম। আচ্ছা, ভালো আছেন? জি বসেন। স্যার, এই ফাইলটা নিয়ে অনেক দিন ঘুরছি। একটা সাইন লাগবে স্যার। সাইনটা করলে আমার অনেক বড় উপকার হবে। আমার অনেকগুলি টাকা আটকে আছে স্যার। আর অবশ্যই, কেন না, আমি এখনই দিচ্ছি আপনার ফাইলটা কি করে। আমার অনেকগুলি টাকা আটকে আছে স্যার। সমস্যা নেই, আমি এখনই দিচ্ছি। আপনার কাছে দেওয়ার মতো তো আমার কাছে কোনো টাকা নেই। আমাকে কোনো টাকা পয়সা দেওয়া লাগবে না, আমি ফাইলটা এখনই সই করে দিচ্ছি। নেন, আমাদের অ্যাকাউন্টে চলে যান। ধন্যবাদ স্যার, আমার অনেক বড় উপকার করলো। আপনার মতো মানুষ আমি দেখিনি স্যার। আরে না না না, ঠিক আছে। ওয়ালাইকুম আসসালাম। আরে কি হইছে? পাচারি করতেছো যে? তুমি আসছো, আজকে তো বড় বাচ্চা বেঁচে গেছি। কি হইছে? আসলে আমার ভুল হয়ে গেছে, তুমি আমাকে মাফ করে দাও। কি হয়েছে বাবা, খুইলা বলো। আরে তোমার কথাই ঠিক, পাপের টাকা দিয়ে আসলে কোনো কিছু হয় না। আমার চোখ খুলে গেছে। জানো তোমার ছেলে কি করেছে? কি করছে? তোমার ছেলে কাটা চামিচ এখানে ঢুকাতে লেগেছে। আমি কেড়ে নিতে গিয়ে পাশাপাশি করতে গিয়েছি, পরে আমাকে মারতে চেয়েছে। এটা কারণটা কি? টাকা। তোমার ছেলে টাকা চাচ্ছে, টাকা দিইনি। আমি তো ভাবতেও পারিনি তোমার কথাটা সত্যি হয়ে যাবে। আমার ছেলে একটা বড় নেশাখোর হয়ে গেছে। নেশাখোর হয়ে গেছে? হ্যাঁ, তো কি বলছি, একটু নেশা করার জন্য ও আজকে আমাকে মারতে চেয়েছিল। আমি ভুল করেছি, তুমি আমাকে মাফ করে দাও। তুমি
আমাকে মাফ করে দাও। আমি আর কোনোদিন পাপের টাকা ইনকাম করতে বলবো না তোমাকে।